রাতে আশুলিয়া ও আশপাশের এলাকায় কঠোর অভিযান পরিচালনা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই আশ্বাসের প্রেক্ষিতে আগামীকাল কারখানা খোলা রাখবেন পোশাক খাতের উদ্যোক্তারা। বিকেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিএমইর বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে এবং এ বিষয়ে এখন ব্রিফ করছেন সংগঠনের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সরাসরি যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আপনি তো সবই জানেন আপনারা যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওরা সাংঘাতিক রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ওদের যে মোরাল কারেজটা এটা ব্যাক করতে একটু সময় লাগবে, যেটা প্রতিদিনই আস্তে 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 আমাদের ফিরে আসছে। সো আপনি ওই পরিমাণ আপনি আশা আমরা করতে পারি না ইনস্ট্যান্টলি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সর্বোচ্চ শক্তি দিবে, বাট আমাদের ওদের উপর আস্থা এবং আশা রাখা ছাড়া কোনো রাস্তা নেই। তাদেরকেই আমাদের বিশ্বাস করতে হবে, তাদের সাথে আমাদের কাজ করতে হবে এবং আমরা আশাবাদী যে এভরিডে ইমপ্রুভ করবে। আমরা তো ফ্যাক্টরি বন্ধ রাখলে তার কোনো সমস্যার সমাধান না, আমরা চেষ্টা করব ফ্যাক্টরি খোলা রেখেই সমস্যার সমাধান করতে। ধন্যবাদ। জি, সেটা একটু আমাকে যদি বলতে পারেন যে এই দুটো বিষয় ইন্টারনাল যে সমস্যাগুলি আছে সেটা আপনারা সলভ করছেন কিনা, আর বহিরাগত যাদেরকে বলছেন এরা আসলে না, এটা ইন্টারনাল তো অ্যাকচুয়ালি অনেস্টলি ইন্টারনাল সমস্যা খুবই কম। আপনারা সবাই জানেন যে মানে দাবির ধরন দেখেই বুঝতে পারছে আমাদের ইন্টারনাল সমস্যা খুবই কম। আর বহিরাগত যেটা সেটা অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমরা তাদেরকে আমাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারি, আমরা তাদেরকে স্টিল ফটোগ্রাফি দিতে পারি, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে ভিডিও ক্যামেরা আছে, স্ট্রিটে ক্যামেরা আছে, এই সাপোর্টগুলো দিতে পারি আমরা তাদেরকে। এটা আইডেন্টিফাই করার দায়িত্ব তাদের। আমরা বিজনেস পোস্টে কাজ করি, আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে আমরা যেটা জানছি এবং তারা যেটা দাবি করছেন আপনাদেরকে জানিয়েছেন যে তিনটে বিষয়ে কাজ করছে। একটা হলো বিজনেস, একটা হলো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এবং তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আপনাদের কিছু মালিক তারা নাম বলেন না, তারা বলছেন যে বিষয়ে আমরা অবগত করেছি। এই বিষয়ে আপনাদের না, মালিকদের জড়িত বিষয়টা অ্যাবসলিউট না। কোনো মালিকই চায় না তার ফ্যাক্টরি বন্ধ থাকুক, তার ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত। এটা যদি কোথাও থেকে কোনো সূত্র থেকে আপনি জানেন, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। আর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, জুট বিজনেস, আপনি সবসময় যে কোনো পরিবর্তন হলে কিছুটা হাত বদল হয়, এটা অস্বীকার করা আমাদের জন্য মানে বোকামি ছাড়া কিছুই না। তা আমি মনে করি সেটাও অনেক বড় সমস্যা না। সেটা সব জায়গাতেই প্রত্যেকটা মালিকই এক একটা জায়গায় ফ্যাক্টরি 18 বছর 20 বছর 25 বছর ধরে চালাচ্ছে, তারাও এই হাত বদলের সিস্টেমটা প্রক্রিয়াটা জানে যে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যাই এখন হচ্ছে যে বহিরাগত যে অল অন সাডেন যারা আসতেছে, অ্যাটাক করতেছে, এইটা।